সকালে সমৃদ্ধি স্নান করানোর পর এখন দুপুর টাইমে একটু চা খাচ্ছি। হচ্ছে যে মার চা না খেলে মন ভালো লাগে না, একটু গরম চা খেলে মার মন ভালো হয়ে যায়, তারপর রান্না করবে। আর আমার পিসতো ভাই মামার বাড়ি গিয়েছিল নিমন্ত্রণ করতে, আমার পিসিমণির বাড়ি বৈষ্ণব সেবা। আর মামা দেখো প্রসাদ দিয়ে দিয়েছে, ওদের বাড়িতেও কীর্তন হচ্ছে। তারপর সমৃদ্ধিকে পটি করানোর চেষ্টা করা হলো। বিকেলে আমার বাবার একজন বন্ধু আসলো, আমি ওনাকে মিস্ত্রি আঙ্কেল বলেই ডাকি। তারপর চা খাওয়ার পর দেখো অনেকক্ষণ গল্পগুজব করার পর চলে গেলেন। তারপর হচ্ছে সমৃদ্ধির পটি আজকে দুবার করেছে, একবার ওকে মা চেষ্টা করানোর পর তারপর নিজে থেকেই করেছে। এখন হচ্ছে সমৃদ্ধি খেলাধুলা করছিল। অনেকক্ষণ সমৃদ্ধির সঙ্গে গল্প করার পর সমৃদ্ধি ঘুমিয়ে গেল। আর বাবা গেছে পিসির বাড়িতে, এখানে সবজি কাটা হচ্ছে রাতের বেলায়, হচ্ছে যে বৈষ্ণব সেবা, তার জন্য রাতে সবজি টবজি সব রেডি করে নিয়েছে। আর রাতে আমি খাবার খেয়ে সমৃদ্ধি পাশে গিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়েছিলাম, ওকে আবারও খাওয়াতে হয়েছিল। আর এদিকে সকালবেলা উঠেই দেখো মাসি চলে এসছে, কাজকর্ম সবটাই শেষ, বাইরে কাপড় শুকোচ্ছে। তারপর মা সমৃদ্ধিকে স্নান করালো আজকে, তো আমি স্নান টান সেরে নিলাম। তারপরে দেখলাম আমার একটা দিদি আসলো, তো ওই দিদিটা অনেকটা শাড়ি, ম্যাক্সি, এগুলো কুর্তি এগুলো নিয়ে আসলো। তারপর ওখান থেকে আমরা একটা শাড়ি পিসির জন্য নিয়ে নিলাম, আর একটা ব্লাউজ, আর আমার জন্য একটা নাইটি নিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছে। তারপর এই দিদিটা একটু গান ভালোবাসে, তারপর আমি বললাম একটু গান গাইবো দুজনে। তারপরে আমরা রেডি হয়ে চলে যাব পিসির বাড়ি। আজই পিসির বাড়ি হচ্ছে যে বৈষ্ণব সেবা। আর মাকে নাইটি পরিয়ে দিল খুব জবরদস্তি। মা হচ্ছে নাইটি পরতে একদমই ভালোবাসে না। कृष्ण राम नारायणं তারপর সবাই মিলে চলে যাচ্ছি। আর ওই যে পাড়ার আরেকটা পিসি উনিও যাবেন। আর হচ্ছে যে একটু দেরি হয়ে গিয়েছিল, কেননা আমার যে দিদিটা এসেছিল ওনার সঙ্গে বসে অনেক দিন পরে একটু গান করেছিলাম, তার জন্য একটু লেট হয়ে গেছে পিসির বাড়ি যেতে। তারপর হচ্ছে ওখানে গিয়ে মা ধূপ মোমবাতি সবটাই জ্বালিয়ে দিয়েছিল, আর ওখানে কীর্তন খুব সুন্দর জমেছিল। আর এই যে পিসিমণিকে মা শাড়িটা দিচ্ছে, পিসিমণি অনেকটা খুশি। দিদার ছবিকে মা প্রণাম করছিল, আর মনে মনে ভাবছিল যে দিদা থাকলে হয়তো কতই না খুশি হতো। এখন তো দিদা নেই, ওনার আত্মার সদ্গতি কামনা করছিল মা। সঙ্গে গল্পগুজব করার পর দেখলাম সৌম্যদীপের বাবা আসলো, আর মেয়েকে কোলে নেওয়ার পর সোজা চলে গেল খেতে। ঠান্ডা লেগে যাবে তাই খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে নিলাম। এসে দিলাম প্রসাদ খেয়ে